প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি বুধ গ্রহের একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র করে। আপনারা জানেন যে কালপুরুষের রাশিচক্রের যে ৯টি গ্রহ আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হলো এই বুধ গ্রহ। প্রত্যেকটি রাশিতে একটি নির্দিষ্ট সময়ে অবস্থান করার পর তার রাশি পরিবর্তন ঘটে। কখনো সে রেট্রোগ্রেড মোশনে থাকেন, আবার কখনো সে থাকে ডিরেক্ট মোশনে বা বলা যেতে পারে মার্গী গতিতে। এখন এই বুধ গ্রহের অবস্থান আমাদের প্রত্যেকের জীবনের জন্য অনেকাংশেই গুরুত্বপূর্ণ। কারণ বিশেষ কিছু ডিসিশন শুধুমাত্র নয়, জীবনের বেশ কিছু ক্ষেত্রেই বুধের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। একজন জাতক বা জাতিকার বাচন ক্ষমতা, মনে রাখার ক্ষমতা, কপি করার ক্ষমতা, শুধুমাত্র তাই নয়, যে কোনো জিনিস জড়ো করার ক্ষমতা, লেখনী শক্তি, বক্তৃতা শক্তি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে এই বুধের ভূমিকা থাকে। একজন খুব ভালো শল্য চিকিৎসকের ক্ষেত্রেও যেমন বুধের ভূমিকা থাকবে, যদিও শল্য চিকিৎসার ক্ষেত্রে শুধু বুধ নয়, আরো আদার্স প্ল্যানেটগুলির ভূমিকা রয়েছে। তবে অবশ্যই এটা বলতেই হয় যে বুধের রাশির ভূমিকা থাকবেই, সেটি হলো কন্যা। আবার এই বুধ গ্রহের প্রভাব যাদের অতীব শুভ, সেই সমস্ত আইটি প্রফেশনালদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট পৌঁছায় কিন্তু তুঙ্গে। তাহলে বুধ এমন একটি গ্রহ যার ভূমিকা সব দিকে। একজন সফল ব্যবসায়ীর বুধ গ্রহটা নিশ্চিতভাবেই শুভ। একজন সফল আইনজ্ঞ, তার যেমন শনি গ্রহের প্রভাব থাকে, বৃহস্পতির প্রভাব থাকে, তেমনই কিন্তু তার মধ্যে শুভ বুধের প্রভাব থাকবেই। আবার যে জাতকের বুধ অসম্ভব ভালো, সেই জাতকের কিন্তু বন্ধুর অভাব সাধারণত হয় না। এই বুধের ভূমিকা বুঝতে পারছেন যে কোন কোন ক্ষেত্রে আসতে পারে। এই বুধের সঞ্চার এবং এই সঞ্চারটি অতীব মাত্রায় গুরুত্বপূর্ণ। বর্তমানে মেষ রাশিতে বুধ গ্রহ অবস্থান করলেও ২৬ তারিখ সে কিন্তু রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে এবং এই রেট্রোগ্রেড মোশন তার কন্টিনিউ হবে। কিন্তু ৯ই এপ্রিল সে রেট্রোগ্রেড মোশনের কারণে পুনরায় প্রবেশ করবে কিন্তু মীন রাশিতে, এবং মীন রাশিতে প্রায় একটা মাস অপেক্ষা করার পর ১০ই মে প্রবেশ করবে পুনরায় মেষ রাশিতে। তাহলে আজকে আমরা এই ১০ই মে পর্যন্ত যে ঘটনাক্রম বুধের প্রভাবে হতে পারে, তার একটি তথ্যচিত্র বা তার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। প্রথমেই আমরা রাশিভিত্তিক আলোচনাটা করি, এবং প্রথমেই বলে রাখি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চার প্রকৃত অর্থেই গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রথমত এই সঞ্চার প্রাথমিক অবস্থায় আপনাদের কিছু হেলথ ডিজিজ দিলেও আলটিমেটলি কিন্তু এই সঞ্চার আপনাদের জন্য শুভ হয়। দ্বিতীয়ত, অনেকেই ভাববে ষষ্ঠপতির আদর্শে যাবেন, সেখানে আর শুভত্বের কি? কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে ষষ্ঠপতির আদর্শে যাওয়া অর্থ একটা বিপরীত রাজযোগ তৈরি করা। তার মানে যাদের জন্মছকে বুধের অবস্থান তুলনামূলকভাবে ভালো, সেই সমস্ত মেষ রাশি জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো এই হলো সঞ্চারের ফলে ধনাত্মকতা অনেক দিক থেকেই বাড়বে, যার মধ্যে একটা ইনভেস্ট, এবং ইনভেস্ট থেকে পজিটিভিটি আসার সম্ভাবনা থাকছে। দ্বিতীয়ত, আমরা লক্ষ্য করতে পারবো এই সময় কোনো হারিয়ে যাওয়া বন্ধু, কোনো কাছের বন্ধু, সে হঠাৎ করেই ফিরে আসতে পারে ৯ই এপ্রিলের পর থেকে ১০ই মের মধ্যেকার সময়। এই সময় আমরা আরো বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারি, যার মধ্যে দেখা যাবে হেলথ নিয়ে খুব চিন্তা প্রাথমিক অবস্থায় থাকলেও সেই চিন্তার অনেকটাই কিন্তু মুক্তি হতে পারে। কোনো একটা ডিজিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন এবং বারবার টেস্ট করছেন প্রকৃত অর্থে কি হয়েছে সেটা জানার জন্য, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না বা হয়ে উঠছে না, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যাদের যকৃতের সমস্যা রয়েছে কিংবা যাদের সমস্যা স্নায়ু সংক্রান্ত বিষয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চারের প্রভাবে কিছুটা ধনাত্মকতা বাড়বে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ধনাত্মকতা কিন্তু প্রবেশ করার সাথে সাথেই শুরু হবে না। অর্থাৎ প্রাথমিক অবস্থায় ডিস্টারবেন্স থাকবে, তারপরে গিয়ে আমরা পজিটিভিটি পাবো। এবার প্রশ্ন আসে, প্রাথমিক অবস্থায় মানে কতদিন হতে পারে? আপনি কম বেশি ধরে রাখতে পারেন এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। তারপরে গিয়ে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই সঞ্চারের প্রভাবে একটি বিষয়ে কিন্তু সমস্যা আছে। কি বিষয়? দেখুন, স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যাবে বুদ্ধি সঠিকভাবে অ্যাপ্লাই করতে গিয়ে কোনো সাডেন সমস্যা আসতে পারে। তার মানে যারা শেয়ার মার্কেট করেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে, তাদেরকে এই সময় সচেতন থাকতে হবে, এবং যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন খুব ভালো করে বুঝুন, তাদের চেঞ্জ করা ১লা মের আগে কোনোভাবেই উচিত হবে না। আমার এই তথ্যটা মনে হয় সর্বাধিক ইম্পর্টেন্ট,
যারা চাকরি চেঞ্জ করার কথা ভাবছেন, যদি মেষ রাশি আপনার হয়ে থাকে অবশ্যই চেঞ্জ করুন, কিন্তু 1লা মের আগে নয়। সেটি কিন্তু সাময়িক দূরে নিয়ে যেতে পারে বা সেটি কিন্তু সাময়িক ডিস্টারবেন্স আপনাদের ক্ষেত্রে প্রদান করতে পারে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সচেতনতাগুলো আমাদের গ্রহণ করতে হবে। যদিও বৃষ রাশির ক্ষেত্রে এই সঞ্চারের পুরোটাই লাভদায়ক। বৃষ রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো 9 তারিখের পর থেকে 26 তারিখে রেট্রোগ্রেড হবে। যখন রেট্রোগ্রেড মোশনে যাবেন তারপরে 9 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল অবস্থা কিন্তু ঠিকঠাক থাকবে না। ভুলভাল ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া, যেকোনো ভুল ডিসিশনের কারণে আপনার ফাইন্যান্সিয়াল লস হওয়া বা কোনো চাপের বশবর্তী হয়ে কিছু ভুল ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার অবকাশ, এগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের আসতে পারে। কিন্তু 9 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত 1 মাসের বেশি সময়, 1 মাস 2 দিন, এই সময়কাল কিন্তু আপনাদের জন্য ধনাত্মক। এই সময় আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা ডেভেলপ হবে। নিজের বুদ্ধির সঠিক অ্যাপ্লিকেশনের কারণে লক্ষ্য করা যাবে যে ফাইন্যান্সিয়াল গ্রোথের মাত্রাটা কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিছু লগ্নিকৃত অর্থ এই সময়ে ফেরত আসতে পারে। কোনো বন্ধু যার সাথে অর্থ নিয়ে বিবাদ হয়েছিল, সেই বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হওয়ার নির্দেশ লক্ষ্য করতে পারছি। লক্ষ্য করা যাবে এই সময়ে সম্পর্কের ডেভেলপমেন্ট একটা অন্য মাত্রায় পৌঁছতে পারে। যাদের ক্ষেত্রে খুব ডিস্টারবেন্স আছে, ফ্যামিলি রিলেটেড প্রবলেমের জায়গা রয়েছে, ইভেন আপনার কাছের মানুষ, তার সাথে আপনার বর্তমান আর যোগাযোগটা ততটা ভালো নেই, সেই ধরনের মানুষগুলির সাথে কিন্তু সম্পর্ক একটু পজিটিভ দিকে যাওয়ার অবকাশ তৈরি করতে পারে। ইভেন আমরা এটাও দেখব যে আপনি একই বাড়িতে থাকেন, আপনার সাথে আপনার যা বা ননদ, এদের সম্পর্কটা খুব একটা ভালো নয়, সেই ধরনের সম্পর্কের ইমপ্রুভমেন্ট রয়েছে। ইভেন এটা লক্ষ্য করা যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের ধনাত্মকতা। কমিউনিকেশন নেই, কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, কিভাবে যোগাযোগ করবেন বুঝতে পারছেন না, পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে। সেলফ প্রফেশনে যারা আছেন বৃষ রাশির অসম্ভব শুভ সময়। বিশেষ করে যারা অ্যাক্টিং এ আছেন, বিভিন্ন আর্ট কালচারের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন ধরনের মার্কেটিং ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন, বৃষ রাশি যদি আপনার হয়ে থাকে, পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ইভেন সন্তান ভাগ্যটা কিন্তু এই সময় শুভ হতে চলেছে। যদিও কিছু মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তথাপিও কিন্তু কথা বলা যেতেই পারে যে সন্তান ভাগ্য বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফলাফল দিতে পারে বা তেমন একটি সম্ভাবনা রয়েছে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের সন্তানদের সাথে বর্তমান পরিস্থিতিতে সম্পর্ক খুব একটা ভালো নয়, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সঞ্চার আমি বলবো মিশ্র প্রকৃতির ফল প্রদান করবে। প্রথমত লক্ষ্য করা যাবে 9 তারিখ পর্যন্ত, 26শে মার্চ থেকে 9 তারিখ পর্যন্ত যে সময়কাল, সেটি আপনাদের মধ্যম প্রকৃতি। এখানে গিয়ে আমরা প্রবলেম সেই অর্থে ফেস না করলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে বাধা বা ডেভেলপমেন্ট হতে চাইছে না। যার মধ্যে প্রথমত হতে পারে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, দ্বিতীয়ত হতে পারে এডুকেশন রিলেটেড প্রবলেম, তৃতীয়ত আমরা লক্ষ্য করতে পারি বাড়ি সংক্রান্ত কোনো রকমের ঝুট ঝামেলা। এমন কিছু হতে পারে হঠাৎ করে খেয়াল করলেন বাড়ির পাশের মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, শত্রুতার কারণে কিছু একটা জটিলতা তৈরি হলো, আপনি কোনো কিছুই করেননি তবুও কোনো একটা দোষ হঠাৎ করে আপনার উপরে চলে আসলো, এবং এমন একটি জায়গা থেকে সেই দোষ এসছে সেখানে আপনি নিজেও চান না যে ঠিক আছে তার সাথে বাঘ বিতণ্ডায় জড়াতে। তো এই ধরনের কিছু সিচুয়েশন আসতে পারে প্রথম 26 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। সো এই বিষয়গুলো থেকে রাখতে হবে সচেতনতা। কিন্তু তার পরের 1 মাস আপনাদের জন্য সামথিং পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে। যার মধ্যে প্রথম পজিটিভিটি থাকবে কর্মজীবন রিলেটেড ম্যাটারে। একটু চঞ্চলতা বাড়লেও নতুন সুযোগ সুবিধাগুলো আসবে। যেকোনো সিভি জমা করলে সাকসেস রেট কিন্তু বাড়বে। ইন্টারভিউ, মৌখিক ইন্টারভিউর ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারবেন। এর আগে আপনি রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করেছেন, মৌখিক এক্সামিনেশনে সেই সমস্যা হয়েছে, কিন্তু বর্তমানে যদি কোনো রকম মৌখিক এক্সামিনেশন থাকে সেটি কিন্তু পজিটিভ দিকে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই বিষয়ে একটা ধনাত্মকতা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বেশ পজিটিভিটি লক্ষ্য করতে পারবো পরিবার সংক্রান্ত বিষয়ে 9 তারিখের পর।
পরিবার সংক্রান্ত বিষয়ে কুটকাচারি, ঝামেলা, যে কোনো অপবাদ আসা, যে কোনো অন্যায় অপবাদ আসা, এগুলো থেকে ইমপ্রুভমেন্টের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো যারা প্রপার্টি কেনা নিয়ে একটু ডিস্টার্বেন্সের মধ্যে আছেন, প্রপার্টি কেনা নিয়ে একটু জটিলতার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ধনাত্মকতা বাড়তে চলেছে বা এক কথায় বলবো বাড়বে। আরেকটা কথা বলে রাখি, যারা জমি কিনতে গিয়েছেন, ফ্ল্যাট কিনতে গিয়েছেন, পছন্দ পূর্ণাঙ্গ হয়নি, আইদার অর্থনৈতিক কারণে আটকে যাচ্ছে অথবা অন্য কারণে আটকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়বে। আমি বলে রাখছি, মিথুন রাশির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আরেকটা দিক থেকে, যারা এডুকেশন রিলেটেড ম্যাটারে যথেষ্ট জটিলতার মধ্যে রয়েছে, যারা পড়াশোনা, এডুকেশন, বিভিন্ন রকম বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছেন, বিঘ্নের মধ্যে রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা অনেকাংশেই বাড়তে চলেছে। হেলথের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট 9ই এপ্রিলের পর থেকে 10ই মের সময়কালে আমরা দেখব। এর সাথে সাথে আমরা কিন্তু দেখব এই সময়ে ফ্রেন্ডশিপ জনিত বিষয় থেকে ধনাত্মকতা বাড়বে। এটি শুভ সমন্বয়। চাকুরি ক্ষেত্রে বা কর্মজীবনে পরিবর্তন হয়ে ধনাত্মকতা আসবে। আমি আগেও বলেছিলাম, এটা মার্কারি ট্রানজিটের কারণেই বলেছিলাম। একটা কথা মাথায় রাখতে হবে, অনেক রকম চিন্তা আসবে যে মার্কারি সে তো মীন রাশিতে, সে তো খুব স্ট্রেংথ নিয়ে নেই, তাহলে কি পজিটিভ ফল দেবে? দেখুন, একটা প্ল্যানেট সে নিচস্থ বা উচ্চস্থ সেটির উপরে তার বলাবল বিচার করা হয়। তার মানে আপনার বন্ধু সে যদি শক্তিহীন হয় সেও আপনার উপকার করবে, কিন্তু আপনার শত্রু যদি শক্তিযুক্ত হয় সে কিন্তু ক্ষতি করবে। সুতরাং এটি আপনাকে আমি বলতে পারি যে ডেভেলপমেন্ট বাড়বে, ডেভেলপমেন্ট বাড়তে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন রাশি। মিথুন রাশির সঞ্চারগত ফলাফল আমরা পজিটিভই পাবো, তবে 9 এপ্রিলের পর থেকে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। 9 এপ্রিলের পর থেকে 10 মে এই সময়কালের মধ্যে। এবং একটা কথা আপনাদেরকে আমি খুব ইম্পর্টেন্ট ভাবেই জানিয়ে রাখতে চাই, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চার প্রকৃত অর্থেই শুভ। বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতা পাবো এবং প্র্যাকটিক্যালি ধনাত্মকতা পাবো। পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে, কর্কট রাশি। আর কর্কট রাশির এই সঞ্চার আমি মনে করি মিশ্র প্রকৃতির ফল, কিছুটা পজিটিভ ফল। যদি আপনি বলেন কেন মিশ্র, কেন কিছুটা পজিটিভ, আমি বলে রাখি, 9 তারিখ পর্যন্ত কর্মজীবনের চঞ্চলতা, 9 তারিখ পর্যন্ত অর্থনৈতিক বিষয়ের একটা চঞ্চলতা, 9 তারিখ পর্যন্ত সম্পর্ক রিলেটেড বিষয়ের একটা চঞ্চলতা বুধের সঞ্চারের ফলে থাকবে। এমন কিছু ডিসিশন আপনি নিতে পারেন এবং হঠাৎ করেই যেন একটা শক্তি পেয়ে গেলেন ডিসিশনটা নেওয়ার। এর আগে হয়তো হলে এমন ডিসিশন আপনি কোনোদিনই নিতেন না, কিন্তু এমন একটি জায়গা তৈরি হলো বা এমন একটি সংযোগ আসলো, আপনি কিন্তু বিশেষ একটি ডিসিশন নিয়ে নিলেন। তার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। 9 এপ্রিল থেকে 10ই মে এই যে সময়কালটা, সেটি কর্কটের ক্ষেত্রে প্রকৃত অর্থেই বিশেষ। এই সময়ে পিতার স্বাস্থ্য নিয়ে যাদের চিন্তা রয়েছে, দুর্ভাবনা রয়েছে, বুঝতে পারছেন না মেডিকেলের যে ইন্স্যুরেন্স করা আছে সেটার ক্লেম আসবে কিনা, এরকম নানা রকমের প্রবলেম রয়েছে কর্কটে। তো এই জীবন বীমা সংক্রান্ত ক্লেম রিলেটেড বা কাগজপত্রের ঝামেলা, যেটি আপনার অর্থনৈতিক বিষয়টাকে আসতে গিয়ে বাধা দিচ্ছে, সেটার একটা পজিটিভিটি দেবে। দ্বিতীয়ত লক্ষ্য করা যাবে কর্কটের যে ইনভেস্ট হচ্ছে, আপনি একটা বিষয়ের মধ্যে ছিলেন, একটা বিষয়ের সাথে অ্যাটাচড হতে গিয়েছেন, বারংবার চেষ্টা করা সত্ত্বেও আপনি সেই বিষয়টাকে কমপ্লিট করতে পারছেন না। আমি বলে রাখি আপনাদের পজিটিভিটি কিন্তু বাড়বে, ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই আসতে পারে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেকেই আছে তারা বর্তমানে এমন কিছু ইনভেস্ট করেছেন যে ইনভেস্ট আপনি ভুলক্রমে করেছেন। কিরকম বিষয়টা? মানে আপনি চাননি ইনভেস্ট করতে, কারোর কথা ইনফ্লুয়েন্স হয়ে আপনার ইনভেস্ট হয়ে গেছে। এখন আপনি পস্তাচ্ছেন, এখন আপনি বুঝতে পারছেন না কি করব বা কি করা যায়। তবে এটুকু আপনাদের আমি বলতে পারি, ডেভেলপমেন্ট বাড়বে, ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং প্র্যাকটিক্যালি ধনাত্মকতা অনেকটা বেশি বাড়তে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। কর্কটের কিছু ইনভেস্ট থেকে রিটার্ন আসবে এবং কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটি বিজনেস পর্যন্ত যাচ্ছিল বা যেটি আপনার আর্থিক কিছুটা হেল্প করে, সেই ধরনের সম্পর্ক যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো প্রতিস্থাপন হতে পারে। তবে সন্তানের কারণে কিছু মেন্টাল প্রেশার ইনিশিয়ালি থাকলেও সেই জায়গাটা আমার মনে হয় 9 এপ্রিল থেকে 10 মের মধ্যে মিটে যাবে। যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে,
যদি আপনার রাশিটি কর্কট হয়ে থাকে এবং বুধ গ্রহ আপনার বার্থ চার্টে মোরাললেস পজিটিভ অথবা নিউট্রাল পজিশনে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিছু গ্রোথ বা নতুন অপরচুনিটি পাবো। আরেকটা কথা বলে রাখি, যারা বিজনেস নতুন সেট আপ করতে চাইছেন তারা অবশ্যই সেট আপ করতে পারেন, তবে একটা কথা মাথায় রাখতে হবে, ডিসিশনটা কোনো গুরুজনের সাথে ডিসকাস করে নেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় সেটা অনেকটা বেটার হতে পারে যদি রাশিটি আপনার কর্কট হয়ে থাকে। দেখুন, বুধের সঞ্চারগত কিছু ফলাফল আলোচনা করলাম। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে। অনেক বেশি ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।